হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চটজলদি ইলিশের রেসিপি। আর তোমরা এটার সাথে আমাকে শেয়ার করবে তোমরাও ইলিশের কি রেসিপি জানো আর কত তাড়াতাড়ি রান্না করে সেটাকে খাওয়া যেতে পারে। অনেকে ইলিশ ভাপা করে, ইলিশ ভাজা করে বা তেল ইলিশ করে, আর সবটাই করে। বেসিক্যালি আমার ইলিশের যে কোনো রেসিপি প্রচণ্ড পরিমাণে ফেভারিট, মানে আমি প্রচণ্ড পরিমাণে ইলিশ পাগল আর কি। আমি বেসিক্যালি মাছ পছন্দ করি না, মাছ খেতে আমার ভালো লাগে না, বাট এই ইলিশটা যে আমার এত ফেভারিট কেন আমি বুঝতে পারি না। খুব হাতে গোনা কয়েকটা মাছ আমি চিনি আর খুব হাতে গোনা কয়েকটা মাছ আমি খাই। তো তার মধ্যে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে এই ইলিশ, প্লাস এই সর্ষে ইলিশ। উফ, জাস্ট কিছু লাগবে না, শুধু একটু ইলিশ মাছ ভাজা আর একটু তেল, তাহলেই হয়ে যাবে, কোনো চাপ নেই। আমার মোটামুটি লাঞ্চটা কভার হয়ে যাবে। যদিও বা খাই 1 থেকে 2 পিস, তাতেই হবে। চলো তাহলে দেখা যাক আজকে ইলিশের রেসিপিটা কীভাবে আমি এত তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। আমি এখানে যথারীতি ইলিশটাকে নুন হলুদ দিয়ে মেখে জাস্ট অল্প করে ফ্রাই করে নিয়েছিলাম, হালকা ফ্রাই করে নিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, তো সর্ষেটাকে আমি একটু মিক্স করে নিলাম। দেন মাছটাকে ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে একটু আর লঙ্কা সর্ষে দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। তার আগে সর্ষের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে আমি একটুখানি তেলের মধ্যে দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে তারপরে মাছটাকে ছেড়ে দিলাম। আর তোমরা লাগলো না, বড় জোর 2-3 মিনিটের মধ্যে মাছটা রেডি হয়ে গেল। তো তোমরা এরকম চটজলদি রেসিপি তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই আমাকে শেয়ার করবে আর জানাবে খুব তাড়াতাড়ি কী করে, কত ফার্স্ট কোন মাছটা বা কোন রান্নাটা এত তাড়াতাড়ি করে করা যায়। চলো আজকের মতো টাটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।